ফিলিস্তিনিদের জন্য মুসলিম দেশ তো বটেই, মন কাঁদছে খোদ ইউরোপের অমুসলিম রাষ্ট্রপ্রধানদেরও। গাজাবাসীকে নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচাতে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে দেশগুলো। তবে দীর্ঘ ২৩ মাস ধরে চলা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই নিশ্চুপ ছিল সৌদি আরব। প্রেস রিলিজে নিন্দা ছাড়া দৃশ্যত আর কিছুই করতে পারেনি রাজতন্ত্রটি। গাজাবাসীকে সমর্থন না দিলেও এবার যে কাণ্ড ঘটিয়েছে সৌদি, তাতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যে ইসরায়েল এখন গোটা বিশ্ববাসীর চোখের কাঁটা, সেই গণহত্যাকারীদের জন্যই আমেরিকা থেকে অস্ত্র বহনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সৌদি আরব। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পশ্চিম এশিয়ার ভূরাজনীতি বিষয়ক গণমাধ্যম দ্য ক্রেডেল জানিয়েছে, ইসরায়েলের জন্য আমেরিকার মেরিল্যান্ড থেকে অস্ত্র আনতে গিয়েছিল সৌদির একটি জাহাজ। গত ৮ আগস্ট জাহাজটি ইতালির জেনোয়া বন্দরে পৌঁছায়। সেখান থেকে সৌদি জাহাজটি রওনা হওয়ার কথা ছিল আবুধাবিতে। তবে বিশ্বাসঘাতক সৌদির সেই পথে বাদ সেধেছে জেনোয়ার সাহসী বন্দরকর্মীরা। জোর দিয়ে তারা বলেছেন, যুদ্ধের জন্য তারা কাজ করে না। ফিলিস্তিন ইস্যুতে অমুসলিম রাষ্ট্র ইতালি সোচ্চার হলেও এখনও ঘুম ভাঙেনি সৌদি আরবের। ৮ আগস্ট জেনোয়া বন্দরে জাহাজটি পৌঁছালে জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করেন বন্দরের ৪০ কর্মী। তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান। এই ঘটনায় জেনোয়ার অটোনোমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন জানিয়েছে, সৌদির জাহাজের এই অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে ২০১৯ সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন। ইসরায়েলের অমানবিক নির্যাতন আর গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে, ইসরায়েলকে কোনো সামরিক সহায়তা তো নয়ই, তাদের ভূখণ্ড ব্যবহার করেও আর কোনো গোলাবারুদ ইসরায়েলে পৌঁছাবে না। তারই ধারাবাহিকতায় গত ৪ জুন ফ্রান্সের ফোর্স মার্সেয়ের বন্দর কর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান। এরপর জাহাজটি অস্ত্র উপকরণ বোঝাই না করেই চলে গেছে। এদিকে লোক দেখানো সম্মেলন করে ফিলিস্তিনের হামাসকে নিরস্ত্র করার শর্তে পবিত্র ভূখণ্ডকে স্বীকৃতির দাবি তুলেছিল সৌদি আরব ও ফ্রান্স। সেই সাথে আল কুদস অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতিও দেয় দেশ দুটি। তাদের দেওয়া সেই যৌথ বিবৃতিতে সঙ্গে সঙ্গে সমর্থন জানায় আরব লীগ ও ইউরোপীয় ইউনিয়ন। এদিকে প্রকাশ্যে ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি দেখালেও গোপনে ঘাতক ইসরায়েলের জন্যই সুদূর আমেরিকা থেকে অস্ত্র লোডের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সৌদি আরব। আশরাফুল ইসলাম, ৭১।